আজ অনেক উপকারী শাক তরকারি রান্না করব, যেটা শরীরের জন্য অনেক অনেক দরকারি এবং উপকার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ছাদ থেকে কয়েক রকমের শাক নিয়ে আসলাম। তার মধ্যে সজিনা পাতা, অল্প কিছু পুঁই শাক, আর এর মধ্যে আরও একটি শাক রয়েছে, যেটা হচ্ছে আলুর শাক। ছাদ বাগানে অল্প স্বল্প কিছু শাক সবজি মাঝে মধ্যে অনেক উপকারে আসে। অনেক সময় সবজি থাকে না বাসায়, মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, তখন ছাদে চলে যাই। ছাদ থেকে কি তরকারি আনা যায়, অল্প স্বল্প কিছু তরকারি নিয়ে এসে খুব মজা করে যে কোনো রেসিপি তৈরি করে ফেলি, আর সেটা হয় দারুণ দারুণ মজার, যেটা মুখে লেগে থাকার মতো স্বাদ। এর মধ্যে সজিনা পাতা তো খুব বেশি উপকারী একটা শাক, যেটা আমাদের শরীরে 300টি রোগের উপরে কাজ করে থাকে। আর এই শাকটা ভর্তা করে, ভাজি করে, যে কোনোভাবে ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, যেভাবেই খাওয়া যায়। অনেকে তো এই পাতাগুলো শুকিয়ে তারপর গুঁড়ো করেও খায় শরীরের উপকারের জন্য। আজকে আর মনে চাচ্ছিল না মাছ মাংস কিছু খাবো, শাকসবজিই খাবো। বাচ্চার জন্য একটু আলু ভেজে দিলাম, আলু ভাজিটাও বেশি পছন্দ করে, যার কারণে এটা করে দিতেই হয়। তারপর সজিনা পাতাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। এই সুন্দর করে সিদ্ধ করে একসঙ্গে মেখে তারপর ভর্তা করে নিব। আর এই সজিনা পাতা ভর্তাটা যদি সুন্দর করে মাখানো যায় আর পোড়ামরিচ দিয়ে, তাহলে তো খেতে দারুণ মজার। এটা বলার নয়, এতটা মজার হয়। আর মজার পাশাপাশি যে শাকটা আমাদের শরীরে উপকার বেশি করে, সেটাই আমি মনে করি খাওয়া অনেক ভালো। তারপর কচু তরকারি। এই কচুটা আমি আজকে ভাজি করে নেব। কচু তো শরীরের জন্য অনেক উপকারী, যেটা আমাদের আয়রনের প্রতিরোধে সাহায্য করে। আর কচু তরকারিও রান্না করা যায় এবং ভাজি করা যায়। আর ভাজিটা আমার বেশি পছন্দ। এটা গোল করে কেটে নিয়েছি, একটু ভেজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে মিশিয়ে ভাজি করে নেব। আর এটা তো দারুণ মজার। রান্না করতে করতে এর মাঝে দিয়ে কারেন্টও চলে গেল, এর জন্য ভিডিওতে লাইটটা একটু কমে গিয়েছে, আর চার্জার লাইট দিয়ে রান্না করছি। আর কচু ভাজি করার সময় কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। তারপর যাই হোক, একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এগুলো ভাজি করে নেব চুলার আঁচ কমে দিয়ে। আর কচু ভাজি করার আগে কত সুন্দর একদম গোল গোল শক্ত থাকে, স্থির হয়ে থাকে। আর ভাজি করার পরে কচুর তরকারিগুলো কেমন যেন একটু চুপসে যায়, অন্যরকম হয়ে যায়। তারপরে তো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার তো এই ভাজিটা হলে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি, এর সাথে কোনো ঝোল তরকারি আমার একদমই লাগে না। তো একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি, কারণ গ্রামের কচু তরকারিগুলো অনেক সফট হয়। আর ঢাকাতে যেগুলো আমরা কিনে থাকি, এগুলো ভাজি করলে, রান্না করলেও একটু শক্ত থেকে যায়। তারপরও আসলে খাওয়ার প্রসেসটা জানলে কচুতে গলা একদমই ধরে না, আর অনেকেই কচুতে গলা ধরার ভয়ে খেতেও চায় না। আমি তো একদমই ওরকম না, কচুতে গলা চুলকালেও কচু তরকারি, লতি, এই আয়রনযুক্ত খাবারগুলো একদমই সবসময় খাওয়া পছন্দ করি। আর উপকারী যে কোনো শাকসবজি, এতে আমার কোনো সমস্যা নেই। যেটা উপকার করে সেটা গলা চুলকালেও খেতে পছন্দ করি। তারপর তো ভাজি করা হয়ে গেছে, কচুগুলো এই যে একবারে চুপসে গেছে। তো আমি কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর অন্যদিকে আমি যে শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম, এখানে আলু শাক আর পুঁই শাক, এগুলো সুন্দর করে ধুয়ে নেব। এটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করে নেব। সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজি করে নিয়েছি, ডাল একটু হালকা নাড়াচাড়া করে তারপর শাকগুলো দিয়ে দেবো। এই রান্নাটা দারুণ মজার হয়। আর এই ধরনের শাক যদি একটু মজা করে রান্না করা যায়, শাক যে খেতে চাইবে না তারও খেতে হবে, সে খেতে বাধ্য। তো আজকের সবগুলো রান্না শাক সবজি এবং পছন্দেরই ছিল। তারপর তো এই যে সজিনা পাতার ভর্তাটা করে নেব। মরিচ পেঁয়াজ সুন্দর করে সরিষার তেল দিয়ে চটকে নিয়েছি, তারপর সুন্দর করে মেখে নিব। কালারটা কি দারুণ হয়েছে, আর শাকগুলো একবারে সবুজ রয়েছে। ভিডিওটা আমি শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।